ঘটনার পরে কাশ্মীরে আটকে পড়েছেন বর্ধমানের একাধিক পর্যটক। কার্যত পর্যটক শূন্য ডাল লেকে পর্যটক কম থাকায় মাত্রাতিরিক্ত গাড়ি ভাড়া হওয়ার বিপাকে পড়েছেন পর্যটকরা। বর্ধমান থেকে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে কাশ্মীর ভ্রমণ গিয়েছিলেন বর্ধমানের একাধিক পর্যটক। পহেলগাঁওয়ের ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। পর্যটকরা জানান, গত 14 তারিখ বর্ধমান থেকে তারা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গতকাল তারা পহেলগাঁও থেকে বেরিয়ে আসার পরেই এই ঘটনা ঘটে। ঘটনা শোনার পর থেকেই আতঙ্কে রয়েছেন তারা। বর্তমানে তারা শ্রীনগরের ডাল লেক এলাকায় রয়েছে। তারা বলছেন, বর্তমানে জনমানব শূন্যপ্রায় কাশ্মীর, কিভাবে বাড়ি ফিরবেন এই নিয়ে আতঙ্কে রয়েছেন পর্যটকেরা। আমি এসেছিলাম এখানে পেহেলগাম ট্যুর করে ফেরার পথে এরকম একটা জঙ্গি হামলা হয়। জঙ্গি হামলায় থেকে হওয়ার পর আমরা ওখান থেকে যা হোক করে চলে আসি। এখন আমরা শ্রীনগরে এসে স্টে করছি। শ্রীনগর থেকে বাড়ি ফেরার মতো কোনো সুযোগ সুবিধা এখন নেই। একটা রাস্তা ছিল রামবান, সেটা ধস নেমে গেলে সেই রাস্তাও ক্লিয়ার নেয়। অন্য একটি মোগল রাস্তা আছে, সেই রাস্তাতে এক্সপেন্সিভ ভাড়া বলছে গাড়িতে। সেই জন্য আমরা এখন ফিরতে খুব সমস্যা হচ্ছে এবং এখানে খুব মানসিক চিন্তাতেও আছি। আমি বর্ধমান থেকে চেপেছি 14 তারিখে। আমি তারপরে 15 তারিখ থেকে স্টার্টিং হচ্ছে আমার ট্যুর। ওখানে ছিলেন? প্রত্যক্ষ দৃশ্য নয়, কিন্তু আমি ওই সময় পেহেলগাম থেকে বেরোচ্ছিলাম। রাস্তায় আস্তে আস্তে আমি শুনি এরকম ঘটনা একটা ঘটেছে। এটা নক্করজনক ঘটনা এবং খুবই খারাপ। এটি কজন মারা গেছে সেটা আপনি এক্সাক্ট বলতে পারবেন? 27 জনের বেশি মারা গেছে, এটা টিভিতে শুনছি। আর এই প্রভাব শ্রীনগরেও পড়েছে। হ্যাঁ, শ্রীনগরে চারিদিকে সিআরপিএফ থেকে শুরু করে সবাই আনাগোনা করছে এবং প্রচুর চেক আপ হচ্ছে।